মেডিকেল দুর্নীতি, মেডিকেলে ভর্তির দুর্নীতি, এই নিয়ে যে চলছে, এই যে হাওয়া গরম, সেই মেডিকেলে দুর্নীতি, ভর্তির দুর্নীতি নিয়ে তাহলে এবার কি হবে? এটা কি প্রধান বিচারপতির কাছে চলে যাবে? কি হলো আজকে? রাজ্য কি বলল? রাজ্য কোথায় গেল? কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, বিস্তারিত জানতে চাইবো। দেখো, যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন নির্দেশ দিচ্ছেন, পর্যবেক্ষণ রাখছেন, বিচারপতি সৌমেন সেন সম্পর্কে অভিযোগ করছেন, সুপ্রিম কোর্টের ইমপিচমেন্ট করা উচিত, তার সমস্ত নির্দেশ বাতিল করা উচিত, তার 2 বছর নির্দেশ বদলি হওয়ার নির্দেশ ছিল সুপ্রিম কোর্ট কলিজিয়ামের, তারপরেও তিনি বদলি হচ্ছেন না, কে তাকে বাঁচাচ্ছে এটা সুপ্রিম কোর্টে দেখা উচিত। এই মন্তব্য করার পর দুপুর 1:10 নাগাদ ডিভিশন বেঞ্চে, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যান এবং একজন এই কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং একই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে কি ঘটেছে সিঙ্গেল বেঞ্চে সেটা তিনি ব্যাখ্যা করেন এবং সেটা বলেন। এবং বিচারপতি সৌমেন সেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে এটা জানার পর তিনি বলেন, তিনি শুনলেন এই বিষয়টায় তিনি এই মুহূর্তে কোনো কিছু করছেন না বা কোনো পদক্ষেপও করছেন না, কিছু বলছেন না, পরামর্শ দিচ্ছেন না। তিনি যেটা বললেন সেটা তিনি প্রধান হিসেবে, যেহেতু মাস্টার অব রোস্টার এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তাকে জানাতে তিনি এই পরামর্শটুকু দেন। এবং তারপর থেকে এখনো পর্যন্ত ডিভিশন বেঞ্চে সর্বশেষ যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছেন সেটা কিন্তু ডিভিশন বেঞ্চে এখনো পর্যন্ত গেছে এরকমটা আমরা শুনতে পাইনি, আমরা নজর রাখছি। আচ্ছা অর্ণব, আসবো তোমার কাছে, আসবো আবার, কারণ